মহাযান সূত্রগুলো অনেক উদার ও প্রশান্ত পন্থাকে নির্দেশ করে, যার মাধ্যমে বুদ্ধের মৌলিক শিক্ষা সহজে বোধগম্য হয়। এতে ধর্মশিক্ষার সেই দুর্বোধ্যতা প্রতিরোধ করা যায়, যা অনেক সময় সংকীর্ণ ও কর্তৃত্ববাদী পন্থা থেকে উদ্ভূত হয়। নিকায় ও আগম পাঠ্যক্রমের গভীরতা আবিষ্কার করার জন্য মহাযান সূত্রগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। মাইক্রোস্কোপের লেন্সের নিচে আলোক সম্পাতের মতো এগুলো আমাদের সামনে প্রেম, করুণা ও প্রজ্ঞার এমন অনেক বিষয় উন্মোচন করে, যা কোনো না কোনোভাবে বিকৃত বা আড়াল হয়ে আছে। নিঃসন্দেহে স্বীকার করতে হয় যে নিকায় ও আগমে বুদ্ধের শিক্ষার মৌলিক নির্যাস ঘনিষ্ঠভাবে দৃশ্যমান। তবে সেখানেও দেখা যায় কালের প্রবাহে বিভিন্ন ঐতিহ্যের অনুশীলন ও বোঝাপড়ার মধ্যে অনেক পরিবর্তন ও পরিমার্জন প্রবেশ করেছে। আধুনিক পণ্ডিত ও গবেষকরা প্রচলিত উত্তর ও দক্ষিণের পাঠ্যক্রম থেকে বুদ্ধের মৌলিক শিক্ষাকে পুনরুদ্ধার করতে সক্ষম হবেন, এ আশা আমরা রাখতে পারি। আমাদের করণীয় হল ঐতিহ্যের সঙ্গে আরও অন্তরঙ্গ হওয়া।